আটলান্টিকের ওপারে মার্কিন প্রতিরক্ষা মহলে এখন এক অজানা আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর রিপোর্টে জানা গেছে, পারস্য উপসাগরে মোতায়েন থাকা ২,০০০-এরও বেশি মার্কিন সেনার অতি গোপনীয় ব্যক্তিগত তথ্য হ্যাক করেছে ইরান ঘনিষ্ঠ একটি হ্যাকার দল। ডিজিটাল দুনিয়ার এই অতর্কিত হামলা পেন্টাগনকে এক বড়সড় নিরাপত্তার ঝুঁকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই ভয়াবহ সাইবার হামলার নেপথ্যে রয়েছে হান্দালা নামের একটি হ্যাকার গোষ্ঠী। তারা দাবি করেছে মোট ২,৩৭৯ জন মার্কিন সেনার নাম, বাড়ির ঠিকানা এবং অবস্থান সংক্রান্ত তথ্য তাদের হাতে চলে এসেছে। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এই তথ্যগুলো শেয়ার করে হ্যাকাররা তাদের নজরদারির সক্ষমতার জানান দিয়েছে, যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ঘটনাটি কেবল তথ্য ফাঁসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইরাক ভিত্তিক সংবাদ মাধ্যম শাফাক নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে কর্মরত অনেক মার্কিন সেনার হোয়াটসঅ্যাপ নম্বরে রীতিমতো হুমকি বার্তা পাঠানো হয়েছে। সেই সব মেসেজে স্পষ্টভাবে বলা হয়েছে, তোমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের নজরদারিতে রয়েছে। এই ধরনের মনস্তাত্ত্বিক চাপ সেনাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে এক অস্থির পরিবেশ তৈরি করেছে। পেন্টাগন ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ঠিক কিভাবে এই বিশাল পরিমাণ তথ্য হ্যাকারদের হাতে পৌঁছল। হ্যাকার গোষ্ঠীটি দাবি করেছে যে তাদের কাছে কেবল সাধারণ তথ্য নয়, বরং সেনাদের পরিবারের সদস্য, তাদের দৈনন্দিন রুটিন এবং এমনকি ট্রুপ মুভমেন্টের মতো স্পর্শকাতর ডেটাও রয়েছে। এর ফলে শুধু সেনারা নন, তাদের পরিবারের সদস্যরাও এখন বড় হুমকির মুখে। এই হান্দালা গোষ্ঠীটি সাম্প্রতিক সময় বেশ বেপরোয়া হয়ে উঠেছে। গত মাসেই তারা FBI ডিরেক্টর কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করার দাবি করেছিল। এমনকি ডিরেক্টরের জীবন বৃত্তান্ত ও ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তারা ঘোষণা করেছিল যে কাউকেই তাদের নাগালের বাইরে রাখা হবে না। শীর্ষ কর্মকর্তাদের পর এবার মাঠ পর্যায়ে সেনাদের টার্গেট করা একটি পরিকল্পিত চাল বলে মনে করা হচ্ছে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে ইরানকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক পোস্ট করেছেন। ইরান বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে ইরানের তরফ থেকে সরাসরি কিছু না জানানো হলেও এই সাইবার হামলাকে ভূ রাজনৈতিক লড়াইয়ের একটি নতুন অস্ত্র হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আধুনিক যুদ্ধ এখন কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে ডিজিটাল স্পেসে। বড় কোনো কামানের গোলা ছাড়াই হ্যাকাররা একটি দেশের সামরিক শক্তির মেরুদণ্ড অর্থাৎ সেনাদের মনে ভীতি সঞ্চার করতে সক্ষম হচ্ছে। এই সাইবার কোল্ড ওয়ার বা ডিজিটাল যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাইবার নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।